দেখতে দেখতে নভেম্বর মাস শেষ হয়ে গেল। ডিসেম্বর আসার আর 2-1 দিন বাকি। এতদিন তো কুয়াশার দেখি নাই, এখন বিকাল হতে হতে কুয়াশায় চারিদিক আচ্ছন্ন হয়ে যায়। বিকেলটা মোটামুটি বেশ ভালোই লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্লগে আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। আশা করি আমার ব্লগটা আপনারা এনজয় করবেন। এখানে আমার সারা দিনের কাজকর্ম, ডেইলি লাইফের মধ্যে আমি যা যা করে থাকি তাও আপনাদের সাথে তুলে ধরেছি এবং আমার ডেলিভারি পেজের কিছু ডেলিভারির ফুটেজ আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি পুরো ব্লগটা আপনাদের ভালো লাগবে। আপনারা কেউ স্কিপ না করে আমার ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদেরকে যেটা আমি বলেছিলাম, দিনে অন্তত কয়েকবার হলেও আমি আমার ব্যালকনি গার্ডেনে আসি, যেটা আমার খুব ভালো লাগে। যে আমার গার্ডেনটা তেমন একটা বড় না, ছোট একটা গার্ডেন, কিন্তু এখানে আমি যে কয়েকটা গাছ লাগিয়েছি, মোটামুটি গাছগুলোতে আমি যতটুকু পারি যত্ন করে সতেজ রাখার চেষ্টা করি। আপনাদেরকে আমি উৎসাহিত করব, আপনাদের যার যতটুকু জায়গা আছে এই জায়গার মধ্যে গাছ লাগিয়ে আপনারা এখানে কিছুটা সময় অতিবাহিত করবেন। ফুলের সাথে সবজি গাছও লাগাতে পারেন, তাহলে এইখান থেকে আপনি কম বেশি সবজিও সংগ্রহ করতে পারবেন। এইটুকু সবজিতে তো আপনার তেমন একটা কিছু হবে না, কিন্তু এটা এক ধরনের ভালো লাগা এবং আনন্দের বিষয়। আপনারা যাতে আমার কথা ভালোভাবে ক্লিয়ারভাবে শুনতে পারেন, তাই আজকে আমি মাইকটা একদম হাতে নিয়ে বসেছি, আমার ভয়েসটা যাতে ক্লিয়ার আসে। এটা হচ্ছে আমার নতুন একটা বিজনেস পেজের নাম হচ্ছে ক্লথ কালেকশন। ইচ্ছা বা আশা আছে আগামীতে ইনশাল্লাহ নতুন নতুন কালেকশন সংগ্রহ করব। হতে পারে বিছানার চাদর অথবা শাড়ি অথবা সালোয়ার কামিজ, দেখা যাক কতটুকু নিয়ে যেতে পারি, কিন্তু নিজের হাতের ছোঁয়া যাতে থাকে সে চেষ্টাটা করছি। এই যে এটা আমার নিজের হাতে করা একটা বাটিকের বিছানার চাদর। এরকম আরও একটা দুইটা করেছি, প্রাথমিকভাবে করে দেখছি কেমন সাড়া পাই, কিন্তু এগুলাতে বেশ কষ্ট আছে। যারা ফ্যাক্টরিতে করে ওরা তো অনেকগুলা করে, ড্রামে দিয়ে করে, ওদের কষ্ট কম হয়, কিন্তু আমি যেহেতু ঘরে করেছি আমার প্রচুর কষ্ট হয়েছে। তারপরেও একটা পেজকে রান করাতে বা একটা বিজনেসকে রান করাতে, বিজনেসকে আপনার একটা জায়গায় নিয়ে দাঁড় করাতে কিন্তু অনেক কষ্ট সাপেক্ষ এবং সময়ের ব্যাপার। আশা করি যারা আমার ব্লগ দেখেন আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। নতুন নতুন আপু ভাইয়াদেরকে পাবো আমাকে সাপোর্ট করার জন্য। এটা হচ্ছে আমার ফুড ডেলিভারি পেজের কিছু সসেজ, যেগুলো রেডি করে রেখেছি। এখন আমি যখন আপনাদের সাথে ভয়েস দিচ্ছি তখন খাবারগুলো রেডি করে ডেলিভারি দিয়ে দিয়েছি। এই যে এখানে পিঠা বানিয়ে নিচ্ছি, পিঠাও আমার অর্ডারের ছিল, বেশ কিছু পিঠা ছিল। পিঠাগুলা এই যে ভেজে রেডি করে নিয়েছি, এগুলো একসাথে ডেলিভারি হয়ে যাবে। আমার একটা ডেলিভারি ম্যান আছে আমার জাহান্স কিচেন পেজের, ওরা এসে খাবারগুলা নিয়ে দিয়ে দিয়েছে। তারপর যখন এই ডেলিভারির কাজের চাপ থাকে, আজকে আমি আমার বাসায় ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করেছি, 1.5 পট চাল দিয়েছি, হাফ পটের মতো
মসুর ডাল দিয়ে 20 মিনিট ভিজিয়ে রেখে তারপর ধুয়ে রান্না করে নিয়েছি। পেঁয়াজ, এখানে মুরগির কিছু আমি কাবাবের জন্য মাংস নিই। এখানে মুরগির অনেক গলা থেকে যায়, হাড়গোড় থেকে যায়, এগুলা দেখা যায় যে বিভিন্ন কাজে লাগাই রান্নার সময়, কারণ আমার বাসায় কেউ এই মুরগির হাড়গোড়গুলো খেতে চায় না। এই যে আমি যেহেতু নাজিরশাল চাল দিয়ে খিচুড়িটা করছি, তাই সব মশলা পরিমাণ মতো দিয়ে চালটাকে আগে ভেজে নিচ্ছি। ভেজে পরিমাণ মতো গরম পানি দিয়ে রান্নাটা বসিয়ে দিব। খেতে কিন্তু খারাপ হয়নি, কারণ খুব দ্রুত সময়ের মধ্যে রান্না করতে হচ্ছে। যেহেতু আপনার রান্নার দিকে বিভিন্ন রান্না করতে গেলে ভাত তরকারি আলাদা আলাদা রান্না করতে গেলে দেখা যায় যে অন্যান্য কাজগুলো করতে অনেক দেরি হয়ে যায়। তাই যখন একটু কাজের ব্যস্ততা থাকে বা ডেলিভারির একটু প্রেশার থাকে, তখন আমি ওই দিনই খিচুড়ি রান্না করে মাছ ভাজি অথবা ডিম ভেজে একটু সালাদ করে তারপর দুপুরের লাঞ্চটা সেরে নিই। রাতের বেলা বেশিরভাগ সময় এই যে আমি 4 টুকরা রুই মাছ ভাজি করে নিয়েছি খিচুড়ির সাথে খাওয়ার জন্য। আজকে আমার সালাদের কিছু বাসায় ছিল না। তারপর খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার পরে একটু কাজে বের হয়েছি। একটা মার্কেটের সামনে দেখলাম ওখানে অনেক ফুড স্টল, স্ট্রিট ফুড, অনেক স্টুডেন্টরা বিভিন্ন রকম খাবার সেল করছে। ওদের পাশেই একটা ভ্যান ছিল। এই সুন্দর জিনিসগুলো দেখে বেশ ভালো লাগলো, তাই একটু ভিডিও ফুটেজ নিয়ে নিলাম। তারপর আবার চলে আসলাম আমার এই ব্যালকনিতে। এই যে আপনাদের সাথে আমি মিষ্টি কুমড়ার গাছ শেয়ার করেছিলাম। আমার এই মিষ্টি কুমড়া গাছে সুন্দর একটা মিষ্টি কুমড়া একটু আস্তে আস্তে বড় হচ্ছে। জানি না এটা শেষ পর্যন্ত টিকবে কি না। আমি আশাবাদী মিষ্টি কুমড়াটা বড় হবে। যারা আমার ব্লগ দেখেন তাদেরকে অনুরোধ করব একটা লাইক দিয়ে ব্লগটা কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করবেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখেন কি সুন্দর করে নয়নতারা ফুল ফুটে আছে, দেখতে কেমন ভালো লাগছে। আমার যেমন ভালো লাগছে আশা করি আপনাদেরও তেমন ভালো লাগছে। নিশ্চয়ই আমার ব্লগটা এনজয় করেছেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।